বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। সবাইকে জানাই রমজান মুবারক। আজকে আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ এবং অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক সুস্থ এবং সবল আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে কিছু ভালো লাগা অথবা খারাপ লাগা কিছু কথা শেয়ার করব। আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে আমি কিছু ফ্রোজেন আইটেম করেছি, সেগুলো আপনাকে দেখাবো। আর আমার কথার মেন কথাগুলো হইল, আমি নিজের ইনকাম করে জিনিস কিনা অন্যরকম একটা আনন্দ ফিল হয়। নিজে ইনকাম করা জিনিস দিয়ে না কিছু কিনা কিন্তু অন্যরকম ফিল, কিন্তু আমার অনেক অন্যরকম ফিল হয়। কারো কাছে বলতে হয় না, কারো কাছে অনুমতি নিতে হয় না, নিজে যখন যা ইচ্ছা তাই কিনা যায়। কারো কাছে অর্ডার নিতে হয় না, আর কারো বলতে হয় না আমাকে কটা টাকা দাও, আমি কেনাকাটা করব, আমাকে কিছু কেনাকাটা দেয়, এই ঘ্যান করতে হয় না। আমি কিভাবে ইনকাম করি অবশ্যই সেটা আপনাদের সামনে শেয়ার করব। আর ফার্স্টে এখানে আমি অনেকগুলো জিনিস ফ্রোজেন করছি। অনেক সময় তো অনেকটা ফ্রোজেন করা দেখছেন, একদিন এক আইটেমভাবে আমি ফ্রোজেন করছি, সেগুলো দেখাইছি। কিন্তু আমি সবগুলো যে একত্রভাবে ফ্রোজেন করা কিন্তু দেখাই না। আজকে সবগুলো বাইর করছি, বাইর করে তারপরে আমি ছোট্ট একটু ভিডিও নিয়েছি এই করে, কী ভাজবো আজকে সেগুলো করবো, তো একসাথে আমাকে তাহলে একটু ছোট্ট একটা ভিডিও নিয়ে যাই। তখন আমি এখানে 13 পদের আইটেম করছি, যে ফ্রোজেন করছি। আর সবগুলো থেকে 2টা অথবা 3টা নিয়েছি, কম 2টা করে আমি সবগুলো ভাজতেছি। কিছুগুলো ভাজছি, কিছুগুলো ভাজি না। আর এখানে টিকাগুলো ফ্রোজেন করছি, সেগুলো এই যে এখন উঠাবার আরেকটা। আর এখানে আমি একটু পাতাকপি দিয়া একটা পকোড়ার মতন বানিয়েছি এভাবে। আর এভাবে যদি বানায় রাখা যায় না, অনেকটা সহজ। এই যে দেখেন, আমরা এখন অনেক সময় অনেকটা ব্যস্ত থাকি, অনেকে মার্কেট নিয়ে ব্যস্ত, কোরআন শরীফ পড়া নিয়ে ব্যস্ত, এটা তো ইবাদত করা মাস। আর এই যে এই জিনিসগুলো যদি আমি রান্না করে বেশি সময়টা কাটাই দিই, তাহলে তা আমার মনে করেন ওই যে বলে না, ওই যে আলুর চপ বেগুনের চপ ভাজতে ভাজতে আমাদের এই যে রোজার মাসটা এমনি কেটে যায়, রান্না করে ইবাদত করার সময় থাকে না। তো একটু কষ্ট করে যদি এভাবে ফ্রোজেন করে রাখা যায় না, আমার মনে হয় অনেকটা ভালো হয়। আমি যেটা মনে করি, কিন্তু ফ্রোজেন খাবারগুলোকে আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর। কিছু করার না, আমাদের পরিস্থিতিতে শিকার এগুলা করতে হলে অবশ্যই আমাদের আর কি করতেও পারে, না করতে সবার তো ভালো লাগে না। আর বেশিরভাগ সাথে সাথে ওইটা যদি আমি মনে করেন এই করে খাওয়া, ওটা খাবার তো অন্যরকম একটা মজা। কিন্তু এটাই আমাদের কইতব্য মজা যারা চাকরিজীবী করে তাদের এটাই এভাবে পরিস্থিতি। তারপরে এখানে আমি ওই যে বললাম না, নিজে ইনকাম করে জিনিস কিনা, অন্য একটা নিজের টাকা ইনকাম করে, এই যে আমি এগুলা কিনেছি। কিন্তু এই ভয়েসটা না আমি কাইটা ফালাইছি। আমার মেয়ে সবগুলোর নাম বলতাছি, কোনটা কোন ব্র্যান্ডের এই জিনিসগুলো বলতাছি, কিন্তু আমি এই ভয়েসটা কাইটা ফালাইছি। আমার মেয়ে লজ্জা পাইতেছে, আমি বলবো না। তারপরে আমি কেউ একটু বলো, কারণ যেহেতু আমি এভাবে ক্যামেরার সামনে আসি না, ওভাবে বলতে পারবো না। তখন মেয়ে বলতাছে, কিন্তু আমি হয়ে যায়। আর এগুলো আমি কিভাবে রাখছি ওইটা আপনি পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো। কিন্তু আমাদের এত জিনিস হয়ে গেছে এখানে, তো অল্প এতক্ষণ জিনিস হচ্ছে, আমি রাখার জায়গা নেই আমার ঘরে। আমি কিভাবে রাখছি, আমি আর হাজব্যান্ডে বলতেছি কি তুমি আরো কিনবা, সে বলতেছে কি সেদিনকে আমাদের একটা হাঁড়ি দিয়ে একটা তিল দিয়ে একটা দিয়ে আমাদের 12 বছর কাটা যায়। কোন তো আপুরা ভাইয়ারা বোনরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে, এটাকে আমরা পারি কখনো? এটা কখনো হয় না। এটা তো বাইরের জিনিস তার হইতে পারে, একটা প্লেট দিয়ে তাদের 12 বছর কাইটা যায়। আমরা কি একটা পারবো একটা প্লেট দিয়ে 12 বছর কাইটা যেতে? আমাদের মেহমান আসে আর ওখান তো বাহিরে তো ওয়ান টাইম জিনিস ওয়ান টাইম ব্যবহার করে ফেলে, আমরা তো আর তা করি না। আর আমার হাজব্যান্ডকে বেশি জিনিস কেনাকাটা ওর অত পছন্দ না, কিন্তু আমার কোনো জিনিস দেখলে থাকে না। এই কারণে তো হাজব্যান্ডের কাছে আমার বলতে হয় না। যখন আমি যে নিজের টাকা নিজের মন মতন কিনে আসছি, কিন্তু আমার ভিডিওটা যখন দেখবে তখন ঠিক আমার প্রশ্ন করবো, জানেন অনেক কিছু না জানি না, অনেক সিক্রেট অনেক পার্সোনাল কিছু জিনিস আমার হাজব্যান্ডের জানি না, যে ভিডিওর মাধ্যমে যেহেতু আপনাদের কাছে আমি শেয়ার করি। এই যে আমি এগুলা কেনাকাটা করছি, আমি কিন্তু ওর কাছে বলি নাই, কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও দেখে কিন্তু অবশ্যই চাই না যাবে আমি এগুলা কেনাকাটা করছি। মাঝে মাঝে কোনো একটা জিনিস একটা আসছে না, খুশি হয় না, আমি এই জিনিসটা কিনছি কেন, তুমি না ওর উদ্দেশ্য তুমি খাও, তুমি মন ভরে খাও, তোমার যেটা খাইতে মন চায় সেটা খাও, তোমার অসুস্থ হয় না। আরে রে, আমি কি না খাই এগুলা করি? আমি তো খাই করি। আমি যে অ্যামাউন্টটা দিই তুমি
খাওয়া না তোমার নেই কে, খাও ই কর, আনন্দ ফুর্তি হয়ে নেই, কিন্তু কোনো জিনিস কিনা দেখতে পারে না, এগুলা কেনার পছন্দ না। ও বলতেছে কি শাশুড়ির মতন হয়েছি, দেখলে আর হুঁশ থাকে না। এরকম না, সব শাশুড়িরাই সব বৌমারা একই রকম। কারণ জিনিস গড়াইতে মানে আমাদের নারীদের অনেক পছন্দ, কিন্তু আমরা কষ্ট করি একটা জিনিস গড়াই। তখন আমরা কেউ বলতে পারবো না আমি অনেক বিলাসিতাভাবে অনেক কিছু ভাবে এক জিনিস গড়াই। হ্যাঁ করে যারা আমাদের থেকে হাই লেভেলে তার, আর আমরা তো মধ্যমে আমরা পারি না। আমরা এরকম পারি না। আমরা একটা কিছু করতে হলে আমাদের কষ্ট করে করতে হয়। আমার কথাগুলো খারাপ লাগলে অবশ্যই বলবেন, কারণ আমরা একটা কিছু করতে হলে কিন্তু আমাদের একটা কষ্ট করে কথা, একটা গহনা গড়াও অথবা যে কোনো একটা জিনিস গড়াও, কিন্তু আমাদের করতে হলে কষ্ট করে করতে হয়। জানি না কে কষ্ট করে, কিন্তু আমাদের কষ্ট হয়। একটা মানে আমরা একটা টাকা একটা সেভ করে তারপরে এগুলিকে, আর এই টাকাগুলো আমি কীভাবে সেভ করি, আমার হাজব্যান্ড আমার একটা অ্যামাউন্টে দেয়, আমার এক অ্যামাউন্টে দেয়, কিন্তু আমার মেয়ের টোটাল খরচ আমার যেখানে যারা ইচ্ছা তা পরবর্তী যে টাকাগুলো অ্যামাউন্টগুলো থাকে কিছুটা, ওটা আমি মনে করেন আস্তে আস্তে মানে ওটা জমাই ওটা বলে ওটা আমার টাকা, এটা আমার হাজব্যান্ডে বলে এটা আমার টাকা, এটা তো তুমি আমাকে দিস, আমি খাই না ফালাই ওটা তোমার দেখার বিষয়, এটা আমার ইনকামের টাকা। আমার হাজব্যান্ডে বলে এটা আমি ইনকাম করছি, তো যেহেতু এটা ইনকাম করছি এই কারণে বলতেছে এটা আমার নিজের ইনকামের টাকা, আপনাদের কাছে বইলা দিলাম আমি কীভাবে ইনকাম করি। এই কারণেই ওই যে স্বাভাবিক, এটা প্রত্যেককে গৃহিণী আছে তাদের হাজব্যান্ডে, তাদের সবার হাজব্যান্ডটা একরকম না, একটা অ্যামাউন্টও দেয়, আমারও একটা অ্যামাউন্টটা দেয়, সেই অ্যামাউন্টটা থেকে আমি খাই অথবা আমি ই করি, মানে কারণ আমার মেয়ের সব ঠিক রাখা তারপর আমার কিছুই, কারণ আমার মেয়েকে মনে কোনো কষ্ট দিয়া ঈদ ওগুলো আমার না, কারণ আমার মেয়ের কোচিং প্রাইভেট, 2-3টা কোচিং প্রাইভেট, মানে ড্রেস ডাক্তার, মানে একটা টোটাল একটা আমার যা লাগে একটা আছে না, এটা চাপাই এটা করবো না, ওই করি না আমি, মানে যতটুকু ভাঙ্গা দরকার, যত আমার যেরকমভাবে থাকার দরকার আমি ওরকম থাকি। আমি একবারে মানে অনেক আছে না অনেক বিলাসিতও করি, আবার অনেক চাপাই থাকি, আমার যতটুকু দরকার আমি ততটুকু করি, এটা আমি লজ্জা রেখেও না। অনেকে বলবে হ্যাঁ আমার হাজব্যান্ড এমন আসতে এভাবে না, আমার যত আমাকে বলতে পারবো না হে ওর হাজব্যান্ড এরকম হয়ে গেছে, ওরকম না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করি। আমার যতটুকু দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবেন আমি অনেক বিলাসিতাও করি না, আবার একেবারে আছে না না খাইয়ে কিপটামি করেও টাকা জমাই না। ওই যে কমো 1 কিলো মাংস আমি কারো এই বইলা বলতাছি না, প্লিজ যদি ই করবেন, 1 কিলো মাংস দিয়ে আমি 1 মাস চালাম, তো সেটা আমি পারবো না, সেটা আমার পারা সম্ভব না। আমরা মা মেয়ে 2 জন হইলে কি মানে আমি সেটা কোনোদিনও পারবো না 1 কিলো গরু মাংস দিয়ে 1 মাস চালাবো, ওটা যেটা সত্যি এটা জানি না কে পারে কি পারে না, ওটা আমার দেখার বিষয় না, আমি নিজে থেকে বললাম ওরকমটা যতটা আমাদের দরকার আমি ততটুকু করি। আর এই ভাই এই আমের জুসটার কথা কী কম, আমার মেয়ে বলতাছে আম্মু পরবর্তীতে আব্বু তো অনেক আম পাঠায় আমাদের জিসে, ওই ওখান থেকে অর্ডার করে তো আম অনেক পাঠায়, এই আমগুলা কী করবা তুমি অর্ধেক আমি ফ্রোজেন করে রাখবো, আর আমি প্রতিবার এফিকে অনেক আম পাঠাই, কিন্তু বেশিরভাগ কয়ে তুমি খালি বিলাও সবাইকে দিয়ে দাও, এফিকে আমাকে কে দিতে হয় না, কয় দিবা দেওয়ার পরিমাণ আছে না, তুমি তো দিয়ে দাও, না খাইয়া পারে খালি বিলাও, এইভাবে কী করে ফ্রোজেন করে রাখবো। আর আমি একটু বুদ্ধি খাটে না ভালো আমি ফ্রোজেন করে রাখছিলাম, আমি একটু দেখি বাইরে পাই, এটা আমি একদিন দুধ ভাত খাইছি, আমার না দুধ ভাত আম দিয়ে কলা দিয়ে অনেক মজা লাগে এটা জানি না, আর আমি চিরা দিই এই জিনিসটাকে, এত মিষ্টি রূপালি আম দিই, আমি এত কথা বলতেছি আমার গলা শুয়ে গেছে। আর আমটি দেখছেন কি করবো, আমি আমটি ফ্রোজেন করে রাখছি, আমটি এত মজা, কারণ যদি আপনারা আমার বাসায় না যদি কাউকে খাওয়াইতে পারতাম তাহলে সে বলতে পারতো না আমগুলো অবশ্যই অনেক মিষ্টি, আর দেখাই যাচ্ছে আমগুলো বলবো না আমার এইগুলো 1 বছরে আমি ফ্রোজেন করা। আর অবশ্যই আমার ভিডিওটা যেই দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, অনেক দেরিতে আপনি লাইকের কথা বলে দিছি, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, জানি না কারো ভালো লাগতেও পারে খারাপ লাগতেও পারে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও। আর অবশ্যই যদি ভালো লাগে কোনো কথার মাধ্যমে কাজের মাধ্যমে যদি আপনাদের একটু মন আমার জন্য ভালো লাগা হয় না, এটা থেকে আমি এই জিনিসটা শিখতে পারছি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি জানি না আমি এত সুন্দর করে ভিডিও করতে পারি না, এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, সবার মতন তার সবাই হয় না, সবটা তো সব দিক দিয়ে সবাই পারফেক্ট হয় না, না আমি যেমন আমি ওরকম পারফেক্ট না,
আমিও কথা বলতে পারি না, কিন্তু আমি নিজে যে ভাষায় যেভাবে কথা বলি আপনাদের সামনে ওভাবেই আমি কথাগুলো মানে প্রকাশ করি, নিজের মনের ভাবগুলো প্রকাশ করি। আমি কথা অনেক গুছিয়ে অনেক সুন্দরভাবে না ওভাবে বলতে পারি। আমি সাধারণ যেভাবে কথা বললাম ওভাবে সবসময় কথা বলি। আর জানি না কিছু কিছু আপুর আমার এইভাবে কথাগুলো না অনেক পছন্দ করে। কেউ পছন্দ করতেও পারে, কেউ পছন্দ করেও না। সবাই তো আর এক পছন্দ হইতেই হইব, সবার তো মন মতন নাও হইতে পারি। আর এখানে আমি ইফতারের জন্য মানে মা মেয়ে ইফতারি করব, সেজন্য মানে অল্প অল্প করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। কিন্তু আমাদের মা মেয়ের অনেক তা আমার মনে হয় আমার মেয়ের আমার অনেক হয়ে যায় খাবার লাস্টে, যে আমি খাবার অপচয় করি না, যতটুকু দরকার ততটুকুই করি। আমাদের এই হয়েছে। আর আমার মেয়ে তো মনে হয় যে বললাম না ভাজা পুরি অনেক পছন্দ, তারপরে কয়েকদিন ভাজা পুরি করছি, মানে অনেক দিন কিছুদিন ভিডিও করে নিতেও পারছি, কিছুদিন নিতেও পাই না, সবসময় করি না, চেষ্টা করি সবসময় করার জন্য। সবসময় ভিডিও নিতে পারি না, সবসময় তো ভালো লাগে না, এনার্জি থাকে না, জানি না আমার অনেক সময় ভিডিও করা এনার্জি ভালো লাগে থাকে না, এই হয়েছে। তারপরে এবার এক এক আমি সব ইফতারিগুলা সাজিয়ে নিলাম। এখানে সাজিয়ে নেওয়ার পর আর আমি সকালে ঘুমে থেকে উঠে ভয়েসটা দিই না, আমার গলা মনে হয় কি অনেক মোটা মোটা শোনা যায়। আমার মেয়ে বলতো আম্মু তোমার গলাটা না কেমন শোনা যায়। আর আমি জানি না আপনাদের সামনে না কথা বলতে আসলেই না আমার গলাটা চেঞ্জ হয়ে যায়, মানে কেমন যেন মোটা হয়ে যায়। আর সব মানে সবটা যদি আমি দেখাইতে যাই ভিডিওটা আমার 22 মিনিট হয়ে গেছিলো, ওখান তো দেওয়া সম্ভব না, তাও আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই কারণে ভিডিওটা আর বড় করতে চাইতেছি না। আর এই যে জুসটা বানাইছি সেই জুসটা, এই জুসটা একে অরিজিনাল আমের, এটা তো আম মানে একটা আছে না অন্য আমের কোনো চেঞ্জ হয়নি, গ্রান কালার একই। এই যে আজকে আমাদের ইফতার, অবশ্যই কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর অনেক কথা বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।